বন্দর বাঁচাতে শ্রমিক কর্মচারী পেনশনারদের দাবি আদায়ে ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে NUWWI INTTUCর ডাকে গত 9 জুলাই অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা। 9 জুলাই খিদিরপুরের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার অফিস সুভাষ ভবনে বেলা 1টা থেকে 4টে পর্যন্ত বেশ কিছু দাবি নিয়ে প্রতিবাদ সভা করেন NUWWI এবং INTTUCর কর্মীরা। মহাশয় অসীম সূত্রধর যেখানে বেশ কিছু দাবি তুলে ধরেন। স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট চালু করতে হবে, চুক্তি অনুযায়ী PLR প্রদান করতে হবে, লোকাল অ্যালাউন্স রিভিশন করতে হবে, পেনশনারদের কারেন্ট সহ এরিয়ার প্রদান করতে হবে, নতুন শ্রম কোড বাতিল করতে হবে, বন্দরের নিজস্ব ফান্ড প্রাইভেট ব্যাংকে লগ্নি করা চলবে না, ঠিকা কর্মীদের পোর্ট ক্যাজুয়াল করতে হবে, ঠিকা কর্মীদের মাসে 26 দিনের বেতন দিতে হবে, CL PL মেডিকেল ন্যাশনাল হলিডে দিতে হবে। রেলের আছে, নেভি আছে, এরা সব বাইরের লোক। তাহলে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, সেক্রেটারি 3 জন, আমরা 2 জন লেবার ট্রাস্টি, কেন্দ্রীয় সরকার থেকে একজন প্রতিনিধি আছেন, আমাদের নেভির আছেন, রেলের আছেন। এনারা কার কথা বলবেন? সেন্ট্রালের কথা বলবেন। সেন্ট্রাল একের পর এক নির্দেশ দিচ্ছেন যে প্রাইভেট করবার জন্য কি কি করতে হবে, আর সেটা অক্ষরে অক্ষরে পালন করে দিয়ে যাচ্ছে। আমরা 2টো লেবার ট্রাস্টি, 2টো লেবার। করোনার সময় যখন নাকি বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমগুলি, প্রাইভেট হাসপাতালগুলি আপনারা দেখেছেন 6 লাখ থেকে 14 লাখ অবধি তারা বাজেট ধরে দিয়েছিল। পেশেন্ট ভর্তি হলে 6 লাখ থেকে 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 14 লাখও হয়েছে। সে তাও শ্রমিক তাদের সাধারণ লোকের কিন্তু গ্যারান্টিও দিতে পারেনি যে বেঁচে যাবে। সেইখানে আমাদের 97% আমরা পজিটিভ, মানে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি। তখন আমাদের এই নার্সদেরকে, যা নার্স বন্ধু আছে আমাদের, এনারা কিন্তু এক একজন নিজেরা 2 বা 3 বার করে করোনা আক্রান্ত হয়েছেন, ডাক্তাররাও হয়েছেন। এবং সেই সময় আমরা 97% আমরা রিকভার করেছি। বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি, আমাদের বিভিন্ন জায়গায় আশ্রম করেছি, করে সেখানে সুরক্ষিত করে তাদের বাঁচিয়ে নিয়ে এসেছি এবং নিখরচায়। তার জন্য একটা পয়সা খরচা করতে হয়নি কাউকে। এবং রাস্তার লোকে, বাইরের লোকেও রেকমেন্ড করে আমরা তার চিকিৎসা করেছি। আমরা এই পোর্ট ট্রাস্ট করেছে সম্পূর্ণ নিখরচায়। তারপরে কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, তিনি নিজে ইন্সপেকশন করেছেন এবং 10,000 টাকা করে ইনসেন্টিভ ঘোষণা করেছেন, ওনারা পেয়েছেন। তার প্রতিদানে দিচ্ছেন যে হাসপাতাল, এর থেকে লজ্জার কিছু হয়। আমরা যে বলি শুধু পার্মানেন্ট না, আমাদের এখানে প্রচুর আরও সব লোক রয়েছে এই ডকের কাজ করছে। এটা আমাদের নীতি, দলের নীতি। দল থেকে বলে দিয়েছে কাজ ক্ষতি করে কিছু নয়। করোনার সাথে ধর্মঘট আমরা মানছি না। আমরা বলেছি, অনেকে মাইকের মাধ্যমে শুনছে, কারে পৌঁছচ্ছে, তারা মোবাইল থেকে লাইভ টেলিকাস্ট শুনছে, তাদেরকে বলা হয়েছে তোমরা কাজ করবে। যাদেরকে বলতে না পারে কাজ বন্ধ করে ইউনিয়ন করছে, শ্রমিক সংগঠন করছে। যার জন্য আমরা মিটিংটা রেখেছি, 1টা শুরু করেছি দেখতে, এবং যাতে ওই টাইম টিফিন টাইমে আসবে, এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবে। কিছু লোক আসছে আবার চলে যাচ্ছে, আবার কিছু লোক আসছে কিন্তু যাচ্ছে, কিন্তু কাজ বন্ধ করে না। যার জন্য তাদেরকে যে নির্দেশটা আমরা পাঠাচ্ছি সব জায়গায়, ম্যানেজমেন্টের কাছে পাঠাচ্ছি, শ্রমিকের কাছে পাঠাচ্ছি এবং মিনিস্ট্রির কাছে পাঠাচ্ছি, প্লাস দলের কাছে পাঠাচ্ছি, যে আমরা কাজ বজায় রেখে কাজকে বাঁচিয়ে, গাছ বাঁচলে ফল পাবো, সেই বন্দর বাঁচিয়ে আমরা। আপনাদের কি মনে হয় এই যে কেন্দ্র সরকারের এটা অমানবিক এবং অগণতান্ত্রিক? অবশ্যই অনৈতিক, চূড়ান্ত অপদার্থতা আমাদের কর্তৃপক্ষ। আগে যে IAS চেয়ারম্যান যদি থাকতো, কিছুটা সে বেশ থাকতো, ব্যাকবোন সোজা থাকতো, সে কিন্তু মেনে নিত না। এইখানে যেভাবে মিনিস্ট্রি থেকে পাঠাচ্ছে, অথচ আমরা ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নই। আজকে মিনিস্ট্রি যা বলছে মানতে বাধ্য নেই, কারণ মিনিস্ট্রিতে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব লাগু আছে আইনগুলো, সব কিন্তু আমাদের ক্ষেত্রে লাগু নয়। সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা রেলে, ভেলে, সেলে যেগুলো ডাইরেক্ট ইমপ্লিমেন্ট হয়, পে ডিভিশন হয়, সেগুলো কিন্তু এক নয় আমাদের সাথে সব কিছু। তো সেক্ষেত্রে আমরা সমস্ত কিছু মানতে বাধ্য নই। কিন্তু এখন কী করছে, কোটায় আসছে। এখন বিজেপি গভর্নমেন্ট তার কোটার লোককে পাঠাচ্ছে, একটাই নীতি নিয়ে নির্দেশ দিয়ে পাঠাচ্ছে, খালি জমি বেচো। দেখুন সবকটা পোর্টে একই কাজ হচ্ছে। মেন জমি আগত তাদের কীভাবে জমি কত তাড়াতাড়ি তুলে দেবে সেই ব্যবস্থাটা। আমরা অলরেডি আন্দোলন চলছে, আমাদের দীর্ঘদিন ধরে চলছে, আরও চলবে। দলের সঙ্গে আলোচনা করে এবার কীভাবে যাওয়া যায় সেটা করব। 2006 সালে জয়েনিং এখানে, কিন্তু এরকম চেয়ারম্যান স্যার আগে কিন্তু ডক্টরদের ডাকতেন 1জন কি 2জন করে, কিন্তু এখন দেখছি একবার না, রিপিটেড সিস্টারদের ডেকে ডেকে নিয়ে বাড়িতে, ইভেন বলে আমার মিসেসের ব্লাড প্রেশার দেখুন, আমার দেখুন, কিন্তু দেখা যায় বাড়ির বহু কর্মচারী 8 থেকে 10 জনের ব্লাড প্রেশার চেক করে নেয়। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, আমরা খুব লিমিটেড স্টাফ, কিন্তু আমাদের এরকম জায়গায় আমাদের বহু পেশেন্ট, সেখান থেকেও চেয়ারম্যানের ভয়তে দিতে হবে। উনি আমাদের একটা রেসপেক্টেড পারসন না, সেই জন্য আমাদের কী করতে, আমরা নিজেরা সবাই মিলিতভাবে চেষ্টা করি ওনার বাড়িতে 1জন করে পাঠানো।